আটপৌরে হেসেলে আপনাদের সামনে নিয়ে এসেছি ছোট মাছের অনবদ্য রেসিপি। তৈরি করে দেখাবো পোড়া রসুনে আমুদি। নমস্কার, আটপৌরে হেসেলে সবাইকে স্বাগত। এই রান্নাটা করার জন্য আমি কি উপকরণ নিয়ে নিয়েছি আসুন একবার দেখে নিই। পোড়া রসুনে আমুদির মাছ রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম আমুদি মাছ নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো। এছাড়াও এখানে আমি 2টো টমেটো টুকরো করে নিয়েছি কয়েক কোয়া রসুন, গোটা কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি। আমুদি মাছগুলোতে আমি নুন, হলুদ গুঁড়ো এবং সর্ষের তেল একটু মাখিয়ে নেব। নিয়ে নিচ্ছি নুন, নিচ্ছি হলুদ গুঁড়ো, সর্ষের তেল নিয়ে নিচ্ছি, মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নেব। নুন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে রাখলে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা পাওয়া যায় না, আর ভাজার সময় তেলও ছিটকে আসে না। আমুদি মাছগুলো মাখিয়ে নিলাম। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। প্যান গরম হতে শুরু করে দিয়েছে। আমি শুকনো লঙ্কাগুলো শুকনো খোলায় দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াগুলোও দিয়ে দিচ্ছি। রসুন এবং শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। একটু সাইড করে নিয়ে আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। রসুন এবং শুকনো লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। টমেটোটাও আমি হালকা সেঁকে নিলাম। এবার এগুলো আমি পেস্ট করে নেব। গ্যাস অন করে কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল একটু বেশি নিচ্ছি, মাছগুলো ভাজবো তো। এক এক করে আমুদি মাছগুলো ভাজার জন্য ছেড়ে দেবো। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। সব আমুদি মাছগুলো ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। শুকনো লঙ্কা, রসুন এবং টমেটো কুড়িয়ে যে আমি পেস্টটা করে নিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি। নিচ্ছি হাফ চামচ নুন, নিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার এই তেলেই আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটি একটি পূর্ববঙ্গের রান্না। আমি যার থেকে শিখেছি তার অনেক বয়স হয়ে গিয়েছিল আর এখন পৃথিবীতেও নেই। তিনি কিন্তু আমাকে শুকনো লঙ্কা দিয়েই শিখিয়েছে। আপনারা চাইলে যদি শুকনো লঙ্কা খেতে না চান কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন।
মশলা কিন্তু কষে গেছে, দেখুন তেল ছেড়ে এসেছে। নিয়ে নিচ্ছি অল্প একটু জল। ভেজে রাখা আমুদি মাছগুলো দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল ঝোল হবে না, একটু গা মাখা হবে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি মিনিট 5 ঢাকনা বন্ধ করে রান্না হতে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। রান্না কিন্তু হয়েই এসেছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেছে পোড়া রসুনে আমুদি, পরিবেশন করে দেব। তৈরি করে নিলাম পোড়া রসুনে আমুদি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবার প্রথমে লাইক করবেন আর প্রচুর শেয়ার করুন। আর আমার রান্নাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে যারা সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। আজকের মতন আসি, আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য রান্না নিয়ে। ভালো থাকবেন।